কি তুমি ওকে বসে রেখে কলা ভাঙছো কেন? আজ থেকে এই সংসারে পুরুষের যা কাজ ও তাই করবে, আর মেয়েদের যা কাজ আমরা সবাই মিলে করব। আমরা সবাই মিলে মানে? আমাকেও কাজ করতে হবে নাকি? ইচ্ছে হলে করবেন, নইলে আমি করে দেব। তুমি এসব কাজ করলে, তুমি কি জানো কেন তোমার ওই বোবা হাদা ছেলেটার সঙ্গে সাত তাড়াতাড়ি বিয়ে দিয়ে এবারের বউ করে নিয়ে এলাম? না বললে জানবো কি করে? কাল সকালে তোর বাবার ঘরে অনেকক্ষণ ছিলে, ওর বাবা তোমায় কিছু বলেননি? কি বলবেন? কি এমন কথা যা আপনারা কেউ বলতে পারবেন না? ঠিক আছে ঠিক আছে, ওরা যখন কেউ বলতে চাইছে না তখন আমি বলি। দাঁড়াও মা, আমি আগে যাই। শোনো, সামনের মাসের 7 তারিখে আমার একমাত্র ছেলে শঙ্করের বিয়ে। পাত্রীকে তো কাল দেখেইছো, কোটিপতি বাপের একমাত্র মেয়ে রত্না। তার সঙ্গে সব সময় একজন আয়া থাকে। হ্যাঁ, কাল রাতে আমি তাকেও দেখেছি। আর ওই আয়ার কাজ করার জন্যই ওই বোবা হাদাটার সঙ্গে বিয়ে দিয়ে তোমায় এনেছি। বেশ করেছেন, আপনার এই উপকারের প্রতিদান একদিন দেব। বাজে কথা না বলে শোনো, নন্দর কাজ এখন নন্দকেই করতে দাও। না মা, যতদিন না ওই বড়লোকের মেয়ে আসছে ততদিন তো আপনার ছেলের কাজ আমাকেই। ও ও তো আপনার ছেলে নয়। না, অমন ছেলেকে আমি পেটে ধরতেই পারি না। সে তো আপনাকে দেখলেই বোঝা যায়। আজ তো বাপের বাড়ি যাবে? হ্যাঁ, কেন? বাবার কাছ থেকে আরো কিছু টাকার গয়না এনে দেবো আপনাকে। হ্যাঁ। জানো বৌমা, আমার বয়স হয়েছে, আর বেশি দিন হয়তো বাঁচবো না। তাই এসব ঝামেলায় আমি আর জড়াতে চাই না। আপনার কোনো চিন্তা নেই বাবা, কাল আপনার ছেলেকে আমি কথা দিয়েছি, যে যাই বলুক আমি মুখ বুঝে সব সহ্য করব। বাড়ি যাচ্ছ, তোমার মা বাবা যখন জানতে চাইবে আরে তোর শ্বশুর বাড়ির লোকেরা কেমন, তখন তুমি কি বলবে মা? আহা, ও আর নতুন কি বলবে? স্বামী বোবা আর শ্বশুরটা চিটিংবাজ। বাবা, যার সম্পর্কে তুমি কিছুই জানো না। জানি না, আমার সঙ্গে চিটিংবাজি করে নগদ 30,000 টাকা আর 15 ভরি সোনা নিয়ে নিলে, তবু বলবি তোর শ্বশুর সম্বন্ধে আমি কিছু জানি না? না, তুমি জানো না, আমার শ্বশুরের মতো মানুষ হয় না। তুমি ঠকানোই বলো আর চিটিংবাজি বলো, যিনি করেছেন তিনি হলেন তোমার জামাইয়ের সৎ মা। সৎমা? সে কি, তোর শাশুড়ি নন্দন নিজের মা নয়? না, ওর যখন 6 বছর বয়স তখনই ওর মা মারা যান। শোন সাবিত্রী, যা হবার হয়ে গেছে। আমরা একটা বড় উকিলের সঙ্গে কথা বলে তোর বাঁচার পথ বার করেছি। তুই ওদের নামে একটা চিটিং কেসের মামলা করে দে, এক্ষুনি ডিভোর্স পেয়ে যাবি। ডিভোর্স? হ্যাঁ। ও কথা বলতে পারতো, হঠাৎ একটা দুর্ঘটনায়। যখন পারতো তখন পারতো, এখন তো পারে না। হ্যাঁ। নে, একটা সই করে দে এখানে। ডিভোর্সের ফর্মটা তোর কাছেই রেখে দে দিদি, ভবিষ্যতে হয়তো তোদেরই দরকার লাগতে পারে। মা, আমি যাচ্ছি। সাবি, এই তো সবে এলি, এক্ষুনি যাবি? খাওয়া দাওয়া করে। বিয়ের পরে আসতে হয়, তাই এসেছি। থাক মা। আমি সারা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো মা, তোমরা আমাকে ওর মতো একজন স্বামী পাইয়ে দিয়েছো। বৌমা, বৌমা, বড় বৌদি, দরজা খোলো। ও বড় বৌদি, বড় বৌদি, দরজা খোলো। বাবা, আসুন। বসুন।
মেনু বলল তোমরা বাড়ি থেকে চলে এসেছো। তা এত তাড়াতাড়ি চলে এলে মা? এলাম মানে হ্যাঁ, বুঝেছি। নিশ্চয়ই তোমাদের বাড়িতে আমার নন্দকে কেউ কিছু বলেছে। হ্যাঁ, ওকে কেউ কিছু বললে আমি আর তার সঙ্গে সম্পর্ক রাখবো না, সে বাবাই হোক আর যেই হোক। তোমার বাবার এত বড় একটা আশা ভঙ্গ হলো। আমি ওকে যখন মেনে নিয়েছি তখন ওদের তো বলার কিছু নেই। তোমরা বোধহয় ও বাড়িতে কিছু খেয়ে আসোনি না? না, দেখ তো মিনু, রান্নাঘরে কিছু খাবার আছে কি না? দেখছি না, কিছু নেই। রান্নাঘরে শুধু 3 জনের খাবার আছে, ও খাবার দেয়া যাবে না। কেন? আমাদের সবার খাওয়া তো হয়ে গেছে। 3 জনের খাবার যখন আছেই তখন আমার ভাই পুলক আজকে তার বউ আর মেয়েকে নিয়ে আসছে, ওই খাবার ওদের জন্য রাখা আছে। হঠাৎ করে ওরা আসছে? হঠাৎ কি বলছো? আমি তো মাস 6কে ছুটি নিয়ে ওদের আসতে লিখেছিলাম। সামনে শঙ্করের বিয়ে, সব দিকটা সামলাবে কে? ওরা যে আসছে থাকবে কোথায়? সেই ব্যবস্থা আমি করে রেখেছি। নন্দই মাস 6 বউকে নিয়ে সিঁড়ির নিচেই থাকবে। মাছ এনেছো? ওকে দাও। তখন থেকে ওর দিকে হা করে তাকিয়ে কি দেখছো বলো তো? না না, দেখছি না, ভাবছি 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 যে বোবা হাঁদার নন্দটার কি ভাগ্য। হ্যাঁ, মামা মামিকে ঘরে ঢুকিয়ে মা দরজা বন্ধ করে দিয়েছে। এই ফাঁকে তোমরা দুজন খেয়ে নাও। নাও। তুমি আবার? কলেজে টিফিনের পয়সা বাঁচিয়ে রেখেছিলাম, সেটা যে এইভাবে কাজে লেগে যাবে ভাবিনি। অদৃষ্টের কি পরিহাস, যার বাবার কাছ থেকে নগদ 30,000 টাকা আর 15 ভরি গয়না নিয়ে এলো, তাকেই কিনা মুড়ি খেয়ে সিঁড়ির তলায় রাত কাটাতে হবে।